তো দেখো, আজকের আমি তোমাদেরকে একটা সত্যি কথা বলি। হ্যাঁ, আজকের এই ভিডিও থেকে এড়িয়ে যেও না কেউ। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো কিছুদিন ধরে দেখছি কিছু মানুষ আমার কাছে ফোন করছে, ফোন করে হুমকি দিচ্ছে। মানে কিছু মানুষ বলতে গেলে আমার গ্রামের মানুষ, আমার আপন মানুষ, আমার মানে কাছের মানুষ। তারা ফোন করে হুমকি দিচ্ছে এবং নানান কথা বলছে। তুই দেবদেবীদের নামে বাজে কথা বলছিস, তোর অনেক দিন ধরে দেখছি তোর ভিডিওতে তুই দেবদেবীর নামে উল্টো পাল্টা কথা বলছিস, তুই এটা বলছিস, তুই সেটা বলছিস। এই নানান ধরনের আমাকে অজুহাত দেখাচ্ছে তারা। তো যাই হোক, তবে আমি তাদেরকে বলেছিলাম যে আমি এই যে নানান ধরনের এই যে আমি দেবদেবীদেরকে খারাপ কথা বলছি, সেটা প্রমাণ দাও যে আমি এই দেবদেবীকে বাজে কথা বলেছি। এইটা তুমি আমাকে শুধু একবার দেখিয়ে দাও, তবে আমি তোমাদেরকে বলে দেবো। না, তুই বলবিটা কেন? তোর ভয়টার বলে আছে? একটু ভগবানকে দেখে ভয় পা। মানে তারা নানান ধরনের এমন এমন কথা বলছে, সত্যি কথা বলছি, তাদের কথা শুনে আমার রাগ হয়নি বা তাদের প্রতি কোনো রাগের কোনো সৃষ্টি হয়নি, তবে প্রচুর হাসি লেগেছে তাদের কথা শুনে। তারা বলছে তুই যে যে কথাগুলো বলছিস ভেবে চিন্তে বলছিস তো? হুম, ভেবে রাখিস উপরে ভগবান আছে, সব কিছু দেখছে, তোর ব্যবস্থা করবে। তাহলে ভাবো তো, আজ এই যে সত্যিগুলো, মানে এই যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু সত্য কথা তুলে ধরছি, মানুষকে সেই অন্ধবিশ্বাস কুসংস্কারের মধ্যে থেকে বাইরে আনার চেষ্টা করছি। যে আমি চাই যে আমার সমাজের মানুষ বা আমার গ্রামের মানুষ বিশেষ করে, হ্যাঁ, কারণ বিশেষ করে এই যে অন্ধবিশ্বাস কুসংস্কারগুলো বেশিরভাগ চলে গ্রামে। আমি চাই যে আমার গ্রামের কিছু মানুষ বুঝুক, কিছু খুঁজুক। কারণ এইভাবে যদি চলতে থাকে দিনের পর দিন, তবে আমার গ্রামের মানুষ দিন দিন উচ্ছন্ন চলে যাবে। যার জন্যই আমার এইসব মানে কিছু সত্য তুলে ধরা এবং মানুষকে ওই অন্ধবিশ্বাস কুসংস্কারের মধ্যে থেকে বাইরে আনার মানে চেষ্টা করছি আমি। তো যাই হোক, তো তাতেই কিছু মানুষ আমাকে ফোন করে গালিগালাজ করছে, নানান ধরনের কথা বলছে। তো আমি তাদেরকে কোনো মানে উত্তর দেইনি। তাদেরকে বলেছি যেদিন আমার মানে ভিডিওতে বা আমার কোনো কন্টেন্টে দেখতে পাবে যে আমি কোনো দেবদেবীকে নিয়ে বাজে কথা বলেছি, সেদিন তুমি আমাকে প্রশ্ন করো, আমি তার উত্তর দেব। তবে অযথা আমাকে এইভাবে ফোন বা কলের মাধ্যমে যোগাযোগ করে গালাগাল দিয়ে কোনো লাভ নেই। কারণ আমি জানি যে তুমি কে, কারণ কেন তোমার গায়ে আঁচ লাগছে এই কথাটা। হ্যাঁ, এই যে কথাগুলো আমি মানে কিছু ভিডিওর মাধ্যমে কিছু কিছু কথা বলে থাকি, ধর্মের ষাঁড়, এই কথাটা হচ্ছে মেন সবচেয়ে বড় খারাপ কথা আমি বলে ফেলেছি। ধর্মের ষাঁড়, এই যে যারা যারা বসে আছে ধর্মের ষাঁড়। মানে এই কথাটা কাদের গায়ে লাগছে আজ তোমরা বুঝে বুঝে নাও যে আমার গ্রাম থেকে কে ফোন করছে, কারা বা আমাকে হুমকি দিচ্ছে যে এই সব ভিডিওগুলো বন্ধ কর। এগুলো কি মানে এগুলো কি শুরু করেছিস তুই? তুই দেবদেবীর নামে নিন্দা করছিস, তুই এর নামে নিন্দা করছিস, তুই তার নামে নিন্দা করছিস। এই যে কটা হুমকি দিচ্ছে না, আমি বলে দিচ্ছি, আমি জানি যে ওরা কি করবে না করবে সেটা আমার দেওয়ার দরকার নেই। সব কটাই টিক্কিধারী মালগুলো ফোন করছে আমার কাছে। হ্যাঁ, টিক্কিধারী মালগুলো আমার কাছে ফোন করে করে বলছে তুই এইসব কী শুরু করেছিস? তুই তো এরম ছিলিস না। তুই তো কী সুন্দর নাম করতিস, হরিনাম করতিস, কীর্তন করতিস, কী সুন্দর গান গাইতিস, কী সুন্দর বাজনা করতিস। আর আজকে তুই কী করছিস? আজকে দেবদেবীদের বাজনা বাজাচ্ছিস তুই। তো এই হচ্ছে ঘটনা। মানে তুমি সত্যি কথা বলতে পারবে না এই সমাজে। এই সমাজে তুমি যখনই সত্যি কথা বলবে, তখনই তোমার গ্রামের লোক, তোমার পরিবারের লোক বাধা দেবেই। মেন নাটের গুরু তো আমার পরিবারই। সবচেয়ে বড় বাধা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানে পরিবারে মা বাবা আছে, মা আছে, বাবা আছে, ঠাম্মা আছে, আরও নানান ধরনের পরিবারে যেসব মানুষ, একটা মানে পরিবার কতজনকে নিয়ে হয় সেটা তোমরা জানোই। তারাই হচ্ছে মেন উদ্দেশ্য যে আমাকে বাধা দিচ্ছে এইসব কন্টেন্ট বা দেবদেবীদের নামে এই যে যে কথাগুলো বলছি, কিছু সত্য তুলে ধরছি, এগুলো বারণ করছে। ভাবতে পারছো তো?